তোমরা কিন্তু প্রথম সপ্তাহে কেউ অ্যাপ্লিকেশন করবে না। দেখো আর একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, যেটা তোমাদের শোনা কর্তব্য আসবে, ঠিক আছে, যেটা আমাদের প্রতি বছর আসে। তো জয় হিন্দ। আজকে আমরা কথা বলবো এসএসসি জিডি 2025-এর এ টু জেড তথ্য নিয়ে। তোমরা কখন থেকে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, ঠিক আছে। সো টেনশন মুক্ত হয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তার আগে বলতে চাই, আমার যতজন সাবস্ক্রাইবার বা শেয়ার আছে সকলকে জানাই অল দ্য বেস্ট, ঠিক আছে। এসএসসি জিডি 2025 বা 2025কে নিজের সাকসেসের বছর করতে হবে। সেটা একমাত্র কে করতে পারবে বলো তো? তুমি একটা আয়নার সামনে দাঁড়াবে, যে ব্যক্তিটাকে দেখতে পাবে সেই একমাত্র তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারবে, অন্য কেউ কিন্তু পারবে না ভাই। তো একদম ফুল জোশের সঙ্গে লেগে যাও। তোমরা যা সুযোগ পেলে এরকম সুযোগ কিন্তু ভাই জিন্দগিতে কেউ পায়নি। তো জাস্ট দেখে নাও তোমরা কখন থেকে অ্যাপ্লাই করতে পারবে। তার আগে আমরা একটু আগে যাই, ঠিক আছে। 2022-এ এসএসসি জিডি আমাদের ভ্যাকেন্সিটা এসেছিল 27শে অক্টোবর থেকে 30শে নভেম্বর পর্যন্ত আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো অ্যাডমিট কার্ড কখন এসেছিল। অ্যাডমিট কার্ড কিন্তু প্রায় এক মাস পর, মানে 28শে ডিসেম্বর কিন্তু এসেছিল। মানে 30 তারিখে আমরা অ্যাপ্লাই কমপ্লিট হয়েছিল। তারপরে এক মাস তোমাকে পড়াশোনা করার টাইম দিয়েছিল। তারপরে কিন্তু এক মাসের মধ্যেই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে। তারপরে দেখতে পাচ্ছ এক্সাম আমাদের শুরু হয়ে গিয়েছিল 10ই জানুয়ারি। এটা আমি সম্পূর্ণ কথা বলছি 2022-এর, ঠিক আছে, যেটা 22-23 ভ্যাকেন্সি সেটার। তারপরে দেখে নাও 2024-এ আমাদের যে ভ্যাকেন্সিটা বেরোলো সেটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল 24শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বর, ঠিক আছে। তার অ্যাডমিট কার্ড আমরা হাতে পেয়েছিলাম 10ই ফেব্রুয়ারি, এবং 10 দিন পর আমাদের কিন্তু এক্সাম নেওয়া হয়ে গিয়েছিল, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা একটু ডিলে করছে, বাট এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে 2024-এই কমপ্লিট হবে। যারা পাস করে আছো তারা টেনশন করো না, তোমাদের এক্সাম বা ফিজিক্যাল কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু করিয়ে নেওয়া যাবে। একটা কথা মনে রেখো, 2024-এ কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটা কমপ্লিট করবে, ঠিক আছে। বিকজ 2023-এ বেরিয়েছিল, এক বছরের বেশি ভাই টাইম কোনো মতেই লাগাবে না। সো একদম সিরিয়াস হিসেবে তোমরা ফিজিক্যালের তৈরি করো। এবার আমরা কথা বলবো এসএসসি জিডি 2025-এর। আমাদের কি 27 তারিখে আজকে আমাদের কি বেরোবে কি বেরোবে না? তোমাদেরকে আমি প্রথম থেকে একটা কথা বলছি, আমার সঙ্গে যারা জুড়ে আছো, ঠিক আছে, যারা ফুল মোটিভেশন পাও আমার কাছ থেকে, তাদেরকে আমি প্রথম থেকেই বলছি, দেখো ভাই তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হবে। তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই হবে, ঠিক আছে। কিন্তু তোমাদের এই অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন করা এটা কিন্তু একটু পেছোতে পারে। কারণ আমরা দেখেছিলাম 2022-এ যখন আমাদের ক্যালেন্ডার জারি হয়েছিল না, তখন কিন্তু এখানে 7 দিন বা 8 দিন কিন্তু দেরি হয়েছিল। মানে যবে বলেছিল যে এখন থেকে অ্যাপ্লাই হবে তখন থেকে কিন্তু একটু দেরি হয়েছিল, ঠিক আছে। 2024-এও আমরা লক্ষ্য করেছিলাম যখন থেকে ক্যালেন্ডার এসেছিল তার থেকে প্রায় অনেক দিন দেরি হয়েছিল। আমরা এই এইচসিএফ বা বিএসএফ, এইচসিএফ বা হেড কনস্টেবলের যেটা, সেটা প্রায় এক মাস পর্যন্ত কিন্তু দেরি হয়েছিল। এসএসসি জিডি ক্যালেন্ডার এখন কিন্তু সম্পূর্ণ নিয়ম অনুযায়ী কাজ করছে না। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, এখন থেকে অত টেনশন করে লাভ নেই। 27 তারিখে তোমাদের ফর্ম চলে এলে অনেক ভালো, ঠিক আছে। আমাদের থেকে খুশি ভাই কেউ হবে না। বাট 27 তারিখে যদি নাই বা আসে, তাহলে তোমাদেরকে 3 থেকে 30 দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু করে দিতে পারবে, ঠিক আছে। তো এটাকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। দেখো আর একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, যেটা তোমাদের শোনা কর্তব্য। দেখো এসএসসি জিডি সার্ভার যখন আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয় না, 7 দিন পর্যন্ত কিন্তু ভালোভাবে কাজ করে না। হয় তোমার লগ ইন নেবে না, ঠিক আছে, বা বিভিন্ন ধরনের প্রবলেম করবে, বা সাবমিট নেবে না, বা তোমার পেমেন্টের কোনো রকম প্রবলেম করবে। তো তোমাদের সকলকে রিকোয়েস্ট, যখন থেকে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হোক না কেন, তোমরা কিন্তু প্রথম সপ্তাহে কেউ অ্যাপ্লিকেশন করবে না, ঠিক আছে। ওই মাস দিক করে করবে, বা 7 দিন পর থেকে করতে লাগবে। এক মাস পর্যন্ত কিন্তু আমাদের টাইম দেওয়া হয়, ঠিক আছে। এক মাস প্লাসই কিন্তু আমাদের টাইম দেওয়া হয় অ্যাপ্লাই করার। তো এখন থেকে টেনশন করে লাভ নেই। আমাদের লক্ষ্য হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম, ঠিক আছে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা যখন এক্সাম জানতেই পেরে গিয়েছো, তখন সেই রকম ভাবে জি জান দিয়ে ভাই পড়াশোনা করো। আর আমার যতজন শেয়ার আছে, আমার মানে ফুল বিলিভ এই বছর ভাই তারা এসএসসি জিডির বাড়ি বা যে কোনো একটা বাড়িতে আসবেই, ঠিক আছে। এখান থেকে ভাই আমার বিভিন্ন শেয়ার ভাই বিভিন্ন এক্সামে পাস করে আছে, বলে এই বছর ভাই ভরি ভরি চাকরি পাবে। তো এর মধ্যে ভাই তোমার নামটাকেও ভাই নিয়ে চলে এসো। তো এটাই বলার ছিল তোমাদের 27 তারিখে ভাই। আজকে যদি ভাই তোমাদের নোটিফিকেশন আসে তাহলে 5টার সময় আসবে, ঠিক আছে, যেটা আমাদের প্রতি বছর আসে। 5টার সময় কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বা তোমাদের ফুল নোটিশ কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। নোটিশ এলে আমি ভাই এই চ্যানেলেই তোমাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবো, কোনটাকে ফার্স্ট চয়েস দেবে, সমস্ত কিছু এখানে জানতে পারবে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো যদি ভাই শেয়ার হও। তারপরে দেখো তোমাদের যদি 27 তারিখে আজকে নাই বা আসে, তাহলে টেনশন করার কোনো কারণ নেই, বিকজ আমাদের এক্সাম কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পার হবে না, ঠিক আছে। আর একটা কথা, 3 থেকে 30 দিন একটু লেট হতে পারে। সো লেট সেটা ভাই এসএসসি জিডির সমস্ত ব্যাপার, ঠিক আছে। প্রত্যেক বছর এখন ভাই একটু একটু করে লেট করছে। সো ডিলে হতে পারে একটু, বা টেনশন করে কোনো লাভ নেই। আজকে যদি আসে তাহলে ভাই সমস্ত কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। বাট যদি লেটও হয় টেনশন করার কোনো দরকার নেই, বিকজ জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের এক্সাম হবেই।
তো একটা কথা, ক্যালেন্ডার যখন দিয়েছে তখন এসএসসি জিডি 2025-এর ভাই ভ্যাকেন্সি কিন্তু বেরোবে, এটা হচ্ছে কনফার্ম, 100% কনফার্ম তোমাদের এসএসসি জিডি 2025-এ ভ্যাকেন্সি ভাই বেরোবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো এই পর্যন্তই, চলো জয় হিন্দ, বন্দে মাতরম।